Good morning guys and welcome back to this channel. কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো আজকে হলো টিউসডে, এখন হয়েছে 8টা বাজতে চলেছে আর লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না, সারা দিনে তেমন করে ঘুম হচ্ছে না, কেন ঘুমই যায় না। এই যে ভাত বসিয়ে দিচ্ছি, সকালবেলা উঠে ভাত অলমোস্ট হয়ে গেছে। এখানে বসিয়েছি আলু সেদ্ধ, আর ওখানে বসিয়েছি চা হয়ে গেছে। চা সবার ফার্স্টে হয়েছে। তারপরে যেগুলো কাট করে রেখে টমেটো চাটনি করবো আমার হাজব্যান্ডের জন্য। 3 রকমের জিনিসের জন্য, আলু ভাতে, ডাল আর টমেটো চাটনির জন্য। এই যে ডাল হবে শিম আর ধনে পাতা দিয়ে, এই জোগাড়ান্টি করে রেখেছি। ওটা হলে আলু সেদ্ধটা, তারপরে এগুলো করবো। বেশি কিছু নেই, আগে বেশি কিছু করছি না, লেটও হয়ে গেছে। আর বেড চেক করতে হবে, ঘর ঝাড়তে হবে, পুষতে হবে, কারণ আমার হাজব্যান্ড পুজো করে পুজতে আছে। এই আর কি। তো চলো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম, কি হয় কি হয় তোমাদের সাথে শেয়ার করবো। তো সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, আর হাজব্যান্ড খেয়ে চলে গেল। যদিও লাড্ডুটা হয়ে গেছে, রেখে আর কি বলে, আমি এবার ব্রেকফাস্ট করবো আর বাজারে যাবো। জিনিসপত্র নেই, জিনিসপত্র মধ্যে আলু ফালু এগুলো নেই। ডাল টালগুলো তো খাটের তলে রেখে দিই, আছে জায়গাটা। আর খাবার দাবার ওখানেই থাকে, খাটের তলায়। এই যে খেয়ে গেছে, মোটে আমি নিয়ে নেবো চাটা গরম করে। তারপরে আর দেখো না, কোনো কিছু শুকায়নি, এই যে কোনো কিছু শুকায়নি, সব এখানে এই যে কিছু শুকায়নি। আবার দিলাম, আজকেও প্রচুর ক্লাউডি ওয়েদার, হাওয়া দিচ্ছে প্রচুর বাইরে। আমার হাজব্যান্ড গেল তো সি অফ করতে গেছে, আর হাওয়া দিচ্ছে পুরো, একদম করিডোরটা আছে ওখান থেকে হাওয়া দিচ্ছে পুরো। চলো চাটা গরম করে নিই। ব্রেকফাস্ট করে দেন যাবো বাজারে, আর হেয়ার অয়েলিং করবো একটু।
তো চলো পরে কথা হবে, টাটা। তো আজকের ব্রেকফাস্ট হলো এই যে কালকের ফুলকপি আলু আর মটর দিয়ে তরকারি, চা আর পরোটা, ময়দার পরোটা। তো চলো ঝপঝপ করে খেয়ে নিয়ে আমি, তারপর বাজার যেতে হবে। সো বাজার থেকে এই জাস্ট আসলাম, বৃষ্টি পড়ছে বাইরে, বলতে ভুলে গেছি ছাতা নিয়ে গেছিলাম আজকে, বৃষ্টি পড়ছে এখনো, জামা কাপড় আমার শুকাচ্ছে না। বাজার দিয়ে সাপুন এসে 10 টাকা দুটো প্যাকেট, কারণ যে কিনি আমি 1 কেজি করে মাসে, তো ওটা লিখতে ভুলে গেছিলাম, তো কেনা হয়নি। এখন মাসের শেষ কি মাসের শুরু, তো হাতে কিছু থাকেই না, বুঝতেই পারছো। নিয়ে এসে সব অল্প অল্প করে চিনা কাটি নিয়ে এসেছি, আলু বেগুন আর নতুন আলু 25 টাকা হচ্ছে, যেটা নিয়ে আসলাম 1 কেজি। আর এই মুরগির ঠ্যাং ওই বিড়ালদের জন্য, আমার ভীষণ পাগল হয়ে যায় ওদেরকে না খাওয়াতে পারলে। এসে বলছে কালকে ও যতগুলো বিড়াল আছে ওদের মাকে খাওয়াতে পারিনি কালকে, যে এমন ভাবে আমাকে দেখছে, আমার এত কষ্ট লাগছে কি বলবো। বলছে অন্য টাইম হয় ধরো যদি না পায় তো চলে যায়, কালকে এমন ভাবে আমাকে দেখছে, মানে আমি যেদিকে যাচ্ছি সেদিকে আমাকে দেখছে, তো ওনার খুব খারাপ লেগেছে। তো আমাকে এসে বলছে আমারও খারাপ লাগলো জিনিসটা। আর কি করবো বলো, যতটা হয় মানুষ ততটা করবে। আমার কত আছে যে আমি সবাইকে খাওয়া, প্রচুর ওখানে বিড়াল আছে। তো আমার হাজবেন্ড একজনকে বেশি ভালোবাসে, বেশি অতিরিক্ত, আমি কিছু বলে কিনি করে আমাকে। তো দুটো চোখে ওর দেখতে পায় না, কারণ বাচ্চা হলে না বিড়াল 3টে বিড়াল আছে, মানে 3 বোন একসাথে হয়েছিল। তো একটা পুরো অন্ধ, দেখতে পায় না দুটো চোখে, কি বলো না পিঁপড়ে চোখ খেয়ে নিয়েছিল। তারপর একটা বিড়াল 1 চোখে দেখতে পায়, আর একটা বিড়াল হালকা হালকা জাস্ট দেখতে পায়, মানে 3জন 3 রকমের। যে দেখতে পায় না একদম, তাকে খুব ভালোবাসে, মানে ছোটবেলা থেকে অ্যাটাচমেন্ট হয়ে গেছে ওর। দেখতে পায় না বলে বেশি কেয়ার করতে করতে ব্যাস আর কি। ওই নিয়ে আসলাম 1 কেজির মতো ঠ্যাং, বয়েল করে নেবো আজকে, কালকে তাহলে নিয়ে যেতে পারবে। এই আর কি, বেশি কিছু বাজার করিনি, এই কটা আলু টালু শেষ হয়ে গেছিলো বলে সেই জন্য নিয়ে আসলাম গিয়ে। আর কিছু ছোট মোটো জিনিস ছিল, ওইগুলো আমার ছিল। আমার হাজবেন্ডকে কখন বলো ডিম নিয়ে আসা ছিল, কালকে রান্না করবো ডিম নিয়ে আসলাম। এই তো চলো, কাচাকুচি বেশি করবো না, কারণ ওয়েদারের অবস্থা খুবই খারাপ। কিছু করবো না মানে কিছু করতে তো হবে, নাহলে পুরো জাম হয়ে যাচ্ছে পুরো। চলো পরে কথা হবে, এগুলো ধোয়াধুয়ি করে নি, দেন এই হেয়ার অয়েলিং করেছি বাজারে যাওয়ার আগে, মাথা বসবো, চুল শুকাবে না, পাড়ার তলে শুকাতে হবে। বাবা কি ঠুকুর উঠছে। চলো টাটা, পরে কথা হবে, টাটা। গুড আফটারনুন। এখন ঘুরিতে 3টে বাজে, আমি যাবো লাঞ্চ করতে। চুল আমার শুকায়নি এখানে, স্নান টান করে আর ভিডিও আমি করিনি। পুজো দেওয়ার তো ছিলই না আজকে, হাজবেন্ড দিয়ে গেছে। আর এই যে ডাল গরম করছি, যে ঠান্ডা লাগছে জানো, আজ স্নান করতে গেছি তো ঠান্ডা লাগছিল আমার। স্নান করেছি আর ঠান্ডা লাগছে আজকে। আমি বাইরে কিছু না, বৃষ্টি পড়ছিল, হাওয়া দিচ্ছে, প্রচুর ঠান্ডা লাগছে, মাথাটাও তো হয়েছে আজকে, আমি কি জানি বুঝতে পারছি না। এই কি ভাতটা খেয়ে নি, আর এই যে বেল রেখেছি, বেল আজকে বেশ ঝাল। সেই দিনে খেলাম না, কবে সানডে না মানডে ভুলে গেছি, ওই দিন একটু ঝাল ছিল না, একদম ভালো লাগছিল না খেতে, গরম হয়ে গেছিল। আজকে একটু ঝাল ঝাল করে মেখেছি, বেশি করে ধনিয়া পাতা দিয়েছি, ঝাল দিয়েছি। চলো লাঞ্চ করে নি। তো থালায় বেড়ে নিয়েছি যে সাদা ভাত, এক টুকরো লেবু আর পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মেখেছি আলু ভাতে, আর গরম গরম ডাল, এই যে ধোঁয়া দেখতে পাচ্ছ, আর যে শিম। তো চলো খেয়ে নিই।
নেই, জামা কাপড়ে ভর্তি ঘরের মধ্যে। ইভিনিংটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন বইতে 7টা 10 আছে, রান্না বান্না করতে মন চাইছে না। ওই ডাল সেদ্ধ করতে দিলাম, ছোলার ডাল বানাবো, মিষ্টি ছোলার ডাল, আর কি করবো। তো মা ফোন করেছিল, বসে গল্প করতে করতে বসেই গেছি, আর ইচ্ছে করছে না, উঠি, ভালো লাগছে না। আর শরীরটা না ম্যাচ ম্যাচ করছে আমার আজকে, ঠান্ডা লেগেছে মনে হয় ভালো, বুঝছো না, আবার মাথা তালুটা ব্যথা করছে, অসহ্য লাগছে ব্যথায়। ও বসে থাকলে হবে না, আমার হাজবেন্ড আসবে বলে আমার খিদে পেয়েছে বলে আমি যাই রান্না করে নি, নাহলে এসে উল্টো পাল্টা জিনিস খাবে, পেট ভরিয়ে নেবে, আবার ডিনারটা ঠিকঠাক করে করবে না। দেখি ছোলার ডালটা বয়েল হয়েছে কিনা, দেখি উনি খালি দিয়ে অফ করে দিচ্ছে। বাবা হাতটা গেল, এই দুটো হাতে না ব্যথা ধরে নিয়েছে আমার, বয়েল হয়ে গেছে। চলো আদাটা থেতো করে নি, একটু নারকেল দেবো, নারকেল আছে, নারকেল দিয়ে বানাবো আর রুটি করবো। চলো পরে কথা হবে, টাটা। এই যে নিয়ে নিয়েছি কালকে সিমই, কালকে খাওয়া হয়নি, অল্প খাওয়া হয়েছিল, তো সিমই বেঁচে গেছে। আর পরোটা করেছি, ভেবেছিলাম রুটি করবো, তা ভাবলাম পরোটাই করে দিই। এই লাড্ডু নিয়েছি হাফ, আর এই যে ছোলার ডাল। তো চলো খেয়ে নি, কেমন হয়েছে ছোলার ডাল?